এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমার এখন আলোচনার বিষয় হলো হরমোনের কার্যপদ্ধতি। হ্যাঁ, হরমোনের কার্যপদ্ধতির একটি বিষয় আমি আগের ভিডিও আলোচনা করেছি। সেটা কি? কোষ পর্দাস্থিত গ্রাহকের সক্রিয়করণের মাধ্যমে হরমোনের ক্রিয়া পদ্ধতি। আমার এখনকার আলোচনা হলো কোষ অভ্যন্তরস্থ গ্রাহকের সক্রিয়করণের মাধ্যমে হরমোনের কার্যপদ্ধতি এবং কোষ পর্দার ভেদ্যতা পরিবর্তনের মাধ্যমে হরমোনের কার্যপদ্ধতি। অর্থাৎ দুটো বিষয় আলোচনা করব। কারণ আগে এক হলে এই হরমোনের কার্যপদ্ধতি আর দুটো বিষয় আগে মিলে এক করেছি। দুই হলো কোষ অভ্যন্তরস্থ হরমোনের এই গ্রাহকের সক্রিয় করণের মাধ্যমে হরমোনের ক্রিয়া। আরেকটি হল কোষ পর্দা ভেদ্যতা পরিবর্তনের মাধ্যমে হরমোনের ক্রিয়া। কোষ অভ্যন্তরস্থ গ্রাহকের সক্রিয়করণের মাধ্যমে যে ক্রিয়া, এই ক্রিয়া কোন হরমোন করে? যে সমস্ত হরমোন লিপিডে দ্রাব্য এবং সহজেই কোষ পর্দা অতিক্রম করে ভেতরে প্রবেশ করতে পারে, তারা এই প্রক্রিয়ায় কার্য সম্পন্ন করে। এটা আবার দুরকম হয়। এক হলো সাইটোপ্লাজমস্থিত গ্রাহকের সক্রিয়করণ, আরেক হল নিউক্লিয়াস মধ্যস্থ গ্রাহকের সক্রিয়করণ। এই সাইটোপ্লাজমস্থিত গ্রাহকের সক্রিয়করণ আর হল নিউক্লিয়াস মধ্যস্থিত গ্রাহকের সক্রিয়করণ। নিউক্লিয়াস মধ্যস্থিত গ্রাহকের সক্রিয়করণ। এই প্রক্রিয়ায় কাজ করে যারা লিপিডে দ্রাব্য এবং কোষ পর্দার মধ্য দিয়ে সরাসরি লিপিডের দ্বারা ভেতরে প্রবেশ করে। সাধারণত স্টেরয়েড হরমোন এবং থাইরয়েড হরমোন। স্টেরয়েড হরমোনগুলোর উল্লেখযোগ্য নাম ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন। থাইরয়েড হরমোনের মধ্যে উল্লেখযোগ্য নাম থাইরক্সিন। এরা কিভাবে কাজ করে? কার্যপদ্ধতি এক নম্বর, রক্তবাহিত হয়ে এই হরমোনগুলো কোষ পর্দার মধ্য দিয়ে সরাসরি কোষে প্রবেশ করে। সুতরাং হরমোনের লক্ষ্য কোষে প্রবেশ, লক্ষ্য কোষে প্রবেশ।
এবার লক্ষ্য কোষে প্রবেশ করার পরে এরা কোষ মধ্যস্থ গ্রাহকের সঙ্গে সংযুক্ত হয়। এবার নাম্বার 2, কোষ অভ্যন্তরে গ্রাহকের সঙ্গে সংযুক্তি এবং তৈরি করে হরমোন গ্রাহক কমপ্লেক্স। দু রকমের কমপ্লেক্স হয়, সাইটোপ্লাজমস্থিত গ্রাহক, আরেক হল নিউক্লিয়াস মধ্যস্থিত গ্রাহক। এই যে তৈরি হয় হরমোন গ্রাহক কমপ্লেক্স, হরমোন গ্রাহক কমপ্লেক্স তৈরি হয়। নেক্সট 3 নম্বর, এই যে গ্রাহক কমপ্লেক্স, এই কমপ্লেক্স কি করে নিউক্লিয়াসে প্রবেশ করে। নিউক্লিয়াসে প্রবেশ করার পর কার সঙ্গে সংযুক্ত হয়? ডিএনএ বা জিনের সঙ্গে সংযুক্ত। 4 নম্বর, ডিএনএ বা জিনের সংযুক্ত। নাম্বার 5, এই ডিএনএ বা জিনের সঙ্গে সংযুক্তির ফলে জিন সক্রিয় হয়। জিন সক্রিয়করণ। নেক্সট, এই জিন থেকে তৈরি হয় এমআরএনএ সংশ্লেষ। এই এমআরএনএ থেকে তৈরি হয় রাইবোজোমের সাহায্যে প্রোটিন বা উৎসেচক, যা কোষে বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে। নাম্বার 7, প্রোটিন বা উৎসেচক সংশ্লেষ হলো নাম্বার 8, কোষের বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ। এই হল কোষ অভ্যন্তরস্থ গ্রাহকের সঙ্গে সংযুক্তিকরণের মাধ্যমে বিভিন্ন প্রকার স্টেরয়েড হরমোন, থাইরয়েড হরমোনের কাজ। মূলত এর যদি আমি একটা এরকম চিত্র দিই, তাহলে দেখে যে কিভাবে এটা কাজ সম্পন্ন করে। এই হলো নিউক্লিয়াস, এই নিউক্লিয় পর্দা, এই নিউক্লিয় পর্দা, এটা সাধারণত এই কোষ পর্দা। এর বাইরে আছে ইসিএফ, এটা আছে আইসিএফ, ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এই কোষ পর্দা দিয়ে সরাসরি হরমোন প্রবেশ করে। এই হরমোন মূলত আমি এভাবে দেখাচ্ছি। হরমোন এখানে এই হরমোন সাধারণত এই কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হয়। এটা
হরমোন, এটা গ্রাহক, এটা কমপ্লেক্স। এই হরমোন গ্রাহক কমপ্লেক্স প্রবেশ করে কোথায়? নিউক্লিয়াসের মধ্যে, মূলত এইদিকেও এই হরমোন আবার যারা সরাসরি এর মধ্যে প্রবেশ করে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয় ছিদ্র দিয়ে এরা আবার এর মধ্যে এই কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ এই 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 এর সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে তৈরি করে এই হরমোন গ্রাহক কমপ্লেক্স। এটা সাইটোপ্লাজমস্থিত গ্রাহক, এটা নিউক্লিয়াসে স্থিত গ্রাহক। এইটা এই গ্রাহক এর সঙ্গে যুক্ত হলে এর মধ্যে থাকা এই যে ডিএনএ, এই ডিএনএ এর সঙ্গে এটা যুক্ত হয়, বা ডিএনএ বা জিন কি হয়? সক্রিয় হয়। এই জিন সক্রিয় ফলে এখান থেকে তৈরি হয় এমআরএনএ তৈরি। এই এমআরএনএ